Hello everyone, welcome back to my channel and welcome back to a new vlog. আজকের vlog-এ আমরা সারা দিন শুধুমাত্র আমের বানানো জিনিসপত্র খাবো। সো দেরি না করে let's start the vlog. সকালে ব্রেকফাস্টের জন্য এখানে প্রথমে একটা আম নিয়ে নিল মা এবং তারপর এটাকে ভালোভাবে ছিলে এটার পিউরিটা বের করে নিল। এখানে অল্প একটু চিনি দিয়ে নিয়েছিল, যদিও আমি না করেছিলাম, তাও মা বললো এটা দিলে আর একটু ভালো লাগবে। তারপর এখানে আমি গুঁড়ো দুধের পুরো একটা প্যাকেট দিয়ে নিলাম। এগুলো একসাথে মিক্স করে তারপর এখানে মুড়ি দিয়ে নিল, অল্প করেই মুড়ি দিয়েছিল এবং সব ভালোভাবে মিক্স করে নিল। এই তো রেডি আমাদের সকালের ব্রেকফাস্ট আম মুড়ি। তো এখানে সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। এখানে রেখেছি আম মুড়ি এবং দুধ, এটা আমার অনেক বেশি পছন্দের। তো এটার টেস্টের ব্যাপারে আর কি বলবো, এটা সব সময় আমার পছন্দের এবং খুবই টেস্টি হয়। তো আমি ব্রেকফাস্টটা শেষ করি, দেখতে থাকুন। লাঞ্চের জন্য একটু ভারী খাবার খাওয়া তো লাগে, তো সেজন্য আমি এটা আগে থেকেই মাথায় এনে রেখেছিলাম কি বানাবো। তো এখানে আমি প্রথমেই প্যানে দিয়ে নিলাম নারকেল যে কুড়িয়ে রেখেছিলাম, ওটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আপনারা কোকোনাট মিল্ক নিতে পারেন, আমার কাছে ছিল না। তো এখানে আমি নারকেলের সাথে গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমি একটা আম কেটে নিলাম এবং আমটাকে দুভাগ করে নিয়েছিলাম। এখানের যে মিক্সটা, এটার মধ্যে আমি দুপুরের জন্য যে ভাত রান্না করা হয়েছে সেখান থেকে আমি ভাত নিয়ে তারপর একটু মথে নিয়ে তারপর এটার সাথে মিশিয়ে দিয়েছিলাম এবং আম সাথে কেটে নিয়েছিলাম। আমার কাছে স্টিকি রাইস ছিল না এবং অপশনটাও ছিল না যে আমি কিনে আনবো। ছোট থেকে আম দুধ ভাত খেয়েই তো বড় হয়েছি, তো এখন স্টিকি রাইসের পরিবর্তে এটা ইউজ করলে তেমন কোনো ক্ষতি হবে না আশা করি। তো এখানে আমি দুপুরের জন্য লাঞ্চ নিয়ে চলে আসলাম, ম্যাঙ্গো রাইস, এবং আমার কাছে ওই তো স্টিকি রাইস নেই, তার জন্য আমি নর্মাল চাল দিয়েই করেছি। দেখি খেয়ে কিরকম লাগে। এটা টেস্টের ব্যাপারে যদি বলি, আমি স্টিকি রাইস কখনোই খাইনি, কিন্তু আমি ছোটবেলার সেই স্মৃতি ফিরে পেয়েছি। এখানে দুধের পরিবর্তে যে নারকেল দিয়ে করা হয়েছে এটা বোঝাই যায়নি, কারণ এটার টেস্টও খুবই খুবই টেস্টি এবং প্রতিটা বাইটে আম এবং ভাতের সাথে গুঁড়ো দুধ সবকিছু মিলিয়ে অসাধারণ ছিল। এটাতে যে নারকেলের টেস্টটা, এটাও খুব ভালো আসছে। তো আমি দুপুরের লাঞ্চটা শেষ করি, আপনারা দেখতে থাকুন। সন্ধ্যার টিফিনের খাবারগুলো আমি আরও আগে বানিয়ে রেখেছিলাম। এখানে আমি দুটো আম ধুয়ে নিলাম এবং এখানে কেটে নিলাম। এখানে মাই কাটছিল, কিন্তু আমিও কেটেছিলাম, ওইটা আগে করেছিলাম। তারপর মা দেখে বলল আমিও করি দে। এখানে আমের আটিটা বের করার জন্য প্রথমে এই সাইডগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছিল এবং ভিতর থেকে কেটে নিচ্ছিল। তারপর নিচে থেকে একটু প্রেস করলেই বেরিয়ে যায়, কিন্তু দেখলো মা এখানে আরেকটু কাটা লাগবে, তো এখানে প্রেস করতে করতে তারপর বের করে নিল। আর এই তো আমাদের আম একদম খালি খালি হয়ে গিয়েছিল। এখানে আমি প্লেটে রেখে দিয়েছিলাম সাইডে। আমগুলো রেখে এখানে আমি দুধ বসিয়ে নিয়েছিলাম চুলায়, আর এই দুধটা অনেক দিন যাবৎ জাল দিতে দিতে এত ঘন হয়ে গিয়েছে। এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম এবং 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম এবং এটাকে আরও একটু ঘন করে জাল করে নিলাম। তারপর এই যে মালাই সহ দেখতেই পাচ্ছেন, এখানে মালাইও জমে গিয়েছে, তো এইগুলোকে সহ এখানে আমি এটা আমটার ভিতরে দিয়ে নিলাম এবং উপরের কেটে রাখা এই অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। আমি এখানে এটাকে ঢেকে নিলাম এবং ফ্রিজে রেখে দিয়েছিলাম। একদম পরের দিন সন্ধ্যাবেলা নামিয়ে নিয়েছি এবং এটাকে আমি ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি, কারণ এটা না ধুলে তো একটু কাটতে কষ্ট হবে। তো এখানে আমি ছুরি দিয়ে কাটতে পারছিলাম না, তারপর মা এখানে বটি দিয়ে কেটে দিচ্ছিল, আর বটি দিয়ে কেটেই দেখলাম খুবই সুন্দর হচ্ছিল। তো এখানে আমের স্কিনটা ফেলে তারপর এখানে ভাগ ভাগ করে নিল, আর দেখুন কি সুন্দর লাগছে। এখানে আপনারা বাদামও দিতে পারেন, তারপর আমার বাদাম এত বেশি পছন্দ না, তো আমি এভাবেই রেখেছিলাম। আর এটা এত ক্রিমি ছিল ভিতরের স্টাফিংটা, মানে এটা তো খুবই টেস্টি খুবই টেস্টি। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করবেন। আমি 2 বছর দেখতে দেখতে এই রেসিপিটা
চ্যালেঞ্জের কারণে ট্রাই করতে পেরেছি। এখানে আমি সন্ধ্যার জন্য নিয়ে এসেছি স্টাফড ম্যাঙ্গো কুলফি। আজকে একটু অনেক গরমই লাগছে, তো এই কারণে আমি সন্ধ্যায় এইটা এনেছি। তো এটা খেয়ে দেখা যাক। এটা খেতে এতই ভালো যে মানে আমি এটা সবসময় খেতে পারবো। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটা বানানোও কিন্তু খুবই ইজি। সন্ধ্যার টিফিনের জন্য আমি এখানে আরও একটা জিনিস এনেছি, এটা হচ্ছে আমের জুস। পাকা আম যেহেতু, পাকা আম দিয়ে আমি কোনো সেভারি আইটেমস খুঁজে পাচ্ছিলাম না, তো সে কারণে আজকে সব ডেজার্ট আইটেমই খাওয়া হচ্ছে। এটা খেয়ে দেখি, এটা মা বানিয়েছে। এটা একদম কম চিনি দেওয়া, একদম খুবই ভালো, সো গুড। তো আমি এটা শেষ করি, দেখা হচ্ছে ডিনারে। অনেক কিছু খেয়ে ফেলেছি, এখন রাতের ডিনারের জন্য আমি এখানে সাবু দিয়ে কিছু বানাবো ভেবেছিলাম। তো এখানে আমি প্রথমে জলটা ফুটিয়ে দিতে এসেছিলাম, আর এখানে পুরো 1 কাপের মতো সাবুদানা নিয়ে নিয়েছি। এটাকে সাগুও বলে থাকে। তো এটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো রেখে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আম নিয়ে আমি আমটাকে ভালোভাবে কেটে নিয়েছিলাম এবং একটু ঢং ঢং করে কাটছিলাম। আপনারা একদমই স্কুপ আউট করে তারপর ব্লেন্ডারে দিয়ে দিবেন, কিন্তু আমি এখানে এভাবে একটু এরকম করছিলাম কারণ আমার এই যে এই ব্যাপারটা করতে খুবই ভালো লাগে। এরকম করেই তারপর এখানে আমি ব্লেন্ডারে দিয়ে নিলাম এই আমের স্কুপগুলো। তারপর এখানে আমি দিয়ে নিলাম সেই যে জাল করে রেখেছিলাম দুধটা, তো ওইখান থেকে একটু দুধ দিয়ে নিয়েছি এবং 1 চামচ চিনি, 2 চামচ মিল্ক পাউডার দিয়ে নিয়েছি এবং এই তো তৈরি আমাদের মিক্সটা। তো এই মিক্সের মধ্যে আমি যে সিদ্ধ করে রাখা সাবুটা সেটা দিয়ে নিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে আপনারা চাইলে তালের শাঁস এবং বিভিন্ন ধরনের জেলি টেলি মিশিয়ে খেতে পারেন। এটা আগে বানিয়েছিলাম আর এটা হচ্ছে সেদিন আমি বানিয়েছি। ওই আমটা একটু কাঁচা কাঁচা ছিল, এই আমটা একটু পাকা পাকা ছিল, তার জন্য রঙের এই পরিবর্তন। তো এখন আমি রাতের ডিনার নিয়ে চলে আসলাম। রাতের ডিনারে এখানে ম্যাঙ্গো সাগু রেখেছি, তো এটা খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। অনেক বেশি ক্রিমি, এটা এত ক্রিমি যে মুখে দিতেই একদম মিশিয়ে যাচ্ছে, খুবই টেস্টি। আপনারা অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন। তো আমি ডিনারটা শেষ করি, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো গাইজ, আমি 24 ঘন্টার জন্য আম খাওয়ার চ্যালেঞ্জটা একদম সম্পন্ন করতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আপনারা আরও অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন। টাটা।